নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে ফার্মিংয়ের একটা বড় সত্যি নিয়ে আলোচনা করি, যার জন্য আমাদের এই পোলট্রি ফার্মাররা ভীষণভাবে লস হয়। এই জায়গাটা, এই যে দেশি জাতীয় মুরগির ক্ষেত্রে একটা ভীষণ বড় সমস্যা, সেটা হলো পেরেন্টাল স্টক কিপিং। মানে আজকে বেশিরভাগ ফার্মারকে যদি বলা হয় যে ফার্ম করকম, খুব সুন্দর করে তারা বলে ফার্ম দুরকম। একটা মাংসের জন্য করা হয় মিট পারপাস, একটা ডিমের জন্য করা হয় লেয়ার পারপাস। কিন্তু আরও অনেকগুলো ফার্ম আছে যেগুলো সাধারণ চাষির মাথা থেকেই বেরিয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা ফার্ম হচ্ছে পেরেন্টাল ফার্ম। এই পেরেন্টাল স্টক, যেটা দুটো ইন্ডাস্ট্রিরই ভবিষ্যৎ, মানে লেয়ার ইন্ডাস্ট্রিরও আর মিট পারপাস যে ফার্মগুলো রয়েছে সেটারও। এখানে খুব ভালো করে যদি বলি যে যেখানে প্রজাতিগুলোর জেনেটিক্যাল মডিফিকেশান হবে, মানে নতুন নতুন প্রজাতি তৈরি হবে, প্রজাতিগুলোর আপগ্রেডেশন হবে। একটু কঠিন বলে ফেললাম কথাটা, খুব সোজা কথায় বলি। ধরুন আমরা আড়াইয়ার মুরগি বুঝি, রোড আয়ারল্যান্ড রেড, লাল রঙের একটা মুরগি, খুব পরিচিত নাম। সেই মুরগিটা কোথাও কোথাও কোনো ফার্মার দেখবেন বলছেন যে আমি বছরে 280 ডিম পেয়েছি। গভর্নমেন্ট রেকর্ড হয়তো দেখাচ্ছে যে বছরে 270 ডিম হয়েছে। আবার কোনো কোনো ফার্মার বলছেন যে আমার মুরগি তো খুব ভালোই ছিল, কিন্তু আমি বছরে 200 ডিম পেয়েছি। তাহলে কে মিথ্যে কথা বলছেন? সবাই না, সত্যি কথাই বলছেন। অ্যাজ আ অ্যানিম্যাল হাজবেন্ডারি এক্সপার্ট আমি বলছি ওনারা সবাই সত্যি কথা বলছেন। কারণ এই মুরগিটা কোথা থেকে এসেছিল? আমরা খুব সোজা জেনেটিক্যাল ভাষায় যদি বলি, নিজেদের ভাই বোনের মধ্যে যদি কারোর ক্ষেত্রে যৌন সম্পর্ক হয় এবং সেখান থেকে বাচ্চা জন্মায়, তাহলে খারাপ জিনগুলো তাদের মধ্যে প্রকট হতে থাকে। জীবনবিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় ইনব্রিডিং। ফলে এটা সাধারণ চাষি কিন্তু কিছুতেই বোঝেন না। সেটা ঘরোয়াভাবে মুরগি পোষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মুহূর্তে বাজারের রেটটা কম, তাহলে মুরগিগুলো বিক্রি হয়নি, সেইখানকার পাখি রয়ে গেছে। মেলগুলো কিছু বিক্রি হয়ে গেছে, যেগুলো একটু ছোটোখাটো ছিল সেগুলো রয়ে গেছে, এবং এই পাখিগুলো ডিম দিতে শুরু করেছে। একদম বর্তমান সিনারিও যেটা, ডিমটা খাওয়ার দামে বিক্রি করলে ওটা ম্যাক্সিমাম 6 টাকা 7 টাকা পাওয়া যাচ্ছে পাইকারি রেট। তখন এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে ইনকিউবেটার বানানোর প্রসেস থেকে শুরু করে বা ইনকিউবেটার কেনা থেকে শুরু করে সেই ডিমগুলোকে ফুটিয়ে দেওয়া হচ্ছে। সেখানে মায়েদের কোনো সেগ্রিগেশন হলো না, মানে ভাগ করা হলো না যে সব থেকে ভালো মাদার কারা, কার হাইট বেশি, কে উঁচু, এবং এই মাটাকে আমি অতি যত্নে মানুষ করেছি না প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে মানুষ করেছি। বাবাদের মধ্যে কার রঙটা কমার্শিয়াল, কার ওয়েটটা কমার্শিয়াল, কে খুব অল্প খাওয়ারে বড় হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু দেখা হলো না। হয়ে গেল মেটিং, ভাই বোন হোক তাও হয়ে গেল, এবং সেখান থেকে ডিম পাচ্ছি। যে ডিমটা 6 টাকায় বাজারে বিক্রি করলে বেশ আমার লাভ হচ্ছিল না, সেটা আমি একটা ইনকিউবেটার দিয়ে আরও 2 টাকার কারেন্ট পুড়িয়ে সেই ডিমটা থেকে আমরা বাচ্চা ফুটিয়ে নিলাম। ওই 8 টাকা মতো খরচ পড়ে গেল, এবং সেই ডিমটা থেকে যখন বাচ্চা পেয়ে গেলাম, সেই বাচ্চাটার দাম আমি 15 টাকা 20 টাকা বেচতে পারি। তাহলে কিন্তু অনেক বড় একটা স্প্যান লাভ হয়ে গেল। কিন্তু লস হলো কার? হলো যিনি বাচ্চাটা কিনলেন তার হলো। সে কিভাবে এই বাচ্চাটা বড় হবে? কিন্তু তার কাছে তো একটা রেশিও ছিল, মানে যে আড়াইয়ার মুরগির একটা গল্প বললাম, সে গভর্নমেন্ট রেকর্ডে 270 ডিমের আশা করেছে, কিন্তু খারাপ জিনগুলো এক জায়গায় এসছে। এর মাটা হয়তো সবাই 270 ডিম নয়, হয়তো এর মাটা 260 ডিম পাচ্ছিল বা 250 ডিম পাচ্ছিল, এবং বাবা যে ছিল, বাবার মা হয়তো 200 ডিম পাচ্ছিল। মিক্সড হয়ে গিয়ে কমে গেল রেশিওটা। তাহলে যিনি কিনলেন উনি একই রকম পাখি, একই জিনিস কিনলেন, কিন্তু তার দেখা গেল প্রোডাকশানটা ফল করলো, প্রোডাকশানটা খুব একটা ভালো প্রোডাকশান হলো না। ওয়েটের ক্ষেত্রেও তাই, একই রকম। পালকের বিন্যাসের উপরেও তাই, যে পালকটা কেমন করে তৈরি হচ্ছে, কতটা গ্রোথে তৈরি হচ্ছে, এটা মার্কেটিংয়ের জন্য খুব ভালো বিষয়, দরকারি, সুন্দর রং, সুন্দর পালক। আবার মিট ফার্মারদের ক্ষেত্রে যে কতটা ওয়েদার রেজিস্ট,
মানে হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে গেল, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, ডায়রিয়া শুরু হয়ে গেল, তার মানে এর মা বাবা ভীষণভাবে যত্নে মানুষ হয়েছে, তার মধ্যে কোনো রকম ন্যাচারাল থিংস ছিল না। সেই জন্য আমরা পেরেন্টাল স্টকটাকে মেনটেন করা উচিত। মানে ইনব্রিডিং হবে না, গুড কোয়ালিটির মাদার, মানে 200 মুরগি থেকে যদি আপনি বাচ্চা পেতে চান, সেখান থেকে বাঁচতে হবে কারা একটু ছোট, কাদের রঙটা সুন্দর না, কার ওয়েট গেনিং কম, সেরমভাবে 50 বাদ হয়ে যাবে। প্রাকৃতিক পরিবেশ, এইরকম ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, ঘর ঢাকবো না, কুয়াশা ঢুকতে দেবো, তাতে কারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের বাদ দিতে হবে। খাবার আমরা ভালো দেবো না, রেডি ম্যাশ দেবো না, গম চাল ধান ঘাস এই সব খাইয়ে চেষ্টা করব, তাতে যারা খুব একটা ভালো গ্রোথ নেবে না তাদের বাদ হয়ে গেল। এরকম যদি আমরা একটা 200-300 স্টক নিয়ে আমরা চেষ্টা করি, সেখানে দেখতে পাবো যে আমরা 70 থেকে 80টা মাদার পেয়েছি পেরেন্টাল। অ্যাজ ইট ইজ মেলের ক্ষেত্রেও তাই, ওইভাবে আমরা অল্প কিছু মেল পাবো, সেইগুলোকেই আমরা প্রপারলি বেছে নিয়ে করব পেরেন্টাল স্টক, সেখান থেকে ডিম আসবেন। যিনি এই কাজটা করবেন তার জেনেটিক্যাল নলেজ ভীষণ ভালো থাকা দরকার, তার প্রত্যেকটা ছোট ছোট ব্যাকটেরিয়াল ফাঙ্গাল রোগগুলো ভালো থাকা জানা দরকার, এবং সেই ডিমটা অবশ্যই এতটা নলেজ, এতটা সেগ্রিগেশন সব কিছু করার পর ওই একটা হ্যাচিং ডিমই 11 থেকে 12 টাকা বিক্রি হবে। এবং যিনি ওটা ফোটাবেন, ফুটিয়ে বাচ্চাটা সেল করবেন, এবং তার রেপুটেশন খুব ভালো হবে, এবং বাচ্চার দামটা একটু হয়তো বেশি হবে, কিন্তু এটা লস নয়, এটা যিনি কিনবেন সে লাভে রান করবেন। সে এই জাতগুলো থেকে প্রপারলি ডিম পাবেন, প্রপারলি ওয়েট পাবেন, লুকস প্রপারলি পাবেন, কম খাওয়ারে বেশি ওয়েট গেন হবে, তবে আমাদের ইন্ডাস্ট্রিটা এগোবে। এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এই জিনিসটার দিকে কিন্তু নজর রাখতে হবে, না হলে কিন্তু আমরা সঠিক বাচ্চায় সঠিক জাত সঠিক বেনিফিটে আসতে পারবো না।